আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে কিভাবে কানাডা ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করবেন। সম্পূর্ণ অরিজিনাল, কোনো ফেক না। জাস্ট আপনি 5 মিনিট সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখেন। দেখার পর আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে এটা কি ফেক নাকি অরিজিনাল। লাইফে তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখছেন, জাস্ট আমার এই ভিডিওটা আপনি দেখেন, স্টেপ বাই স্টেপ ফলো করেন। আপনি উইদাউট মানি, 1 টাকাও লাগবে না, জাস্ট আপনি ভালোভাবে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনি নিজে অরিজিনাল বা ওয়ার্ক পারমিট পাবেন। এটা একদম 100% রিয়েল। কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে 3টা জিনিস ভালোভাবে ফলো করতে হবে, মানে এটার মধ্যে গুরুত্ব দিতে হবে। 3টা জিনিসের ফার্স্ট আপনাকে সুন্দর করে একটা সিভি বা রেজুমি তৈরি করতে হবে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যেই কোনো জবের ক্ষেত্রে হোক, ইউরোপ হোক, মিডল ইস্ট হোক, বা আপনার নিজের দেশের যে কোনো জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড হচ্ছে যে আপনার জন্য একটা কভার লেটার তৈরি করতে হবে। থার্ড, আপনার একটা চলমান একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। এই 3টা জিনিস থাকার পরে আপনি কানাডার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আপনি ম্যাক্সিমাম 6 মান্থ এর মধ্যে ভালো ধরনের একটা রেজাল্ট পাবেন। আপনি এখানে আপনার 1 টাকাও ব্যয় হবে না, জাস্ট আপনার একটু ধৈর্য, আপনি আপনার সবগুলো জিনিস ভালোভাবে আপলোড করবেন, এটাই, অন্য কিছু না। তা আমি আপনাদের সময় নষ্ট না করে চলেন আমি আপনাকে দেখাবো যে আজকে কীভাবে ফ্রিতে আপনি কানাডা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। লেটস সি। প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপর আপনি আপনার সার্চ বারে যাবেন, ওইখানে লিখবেন জব ব্যাংক কানাডা। আপনার মোবাইল ক্রোম ব্রাউজারে লিখতে পারেন বা কম্পিউটার ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখবেন। আমার এখানে আগেই লেখা আছে, তাই আমি ওইটা সিলেক্ট করে নিলাম। আপনি সার্চ বা এন্টার করবেন। এন্টার করার পর আপনার সামনে এরকম একটা ফেজ আসবে, যেটা কানাডিয়ান গভর্নমেন্টের, দেখেন লোগোটা দেওয়া আছে, কানাডিয়ান গভর্নমেন্টের লোগো দেওয়া আছে। যেটা লোগো দেওয়া আছে এটা মনে করেন অরিজিনাল। এখানে লেখা আছে জব ব্যাংক কানাডিয়া এলামেন্ট জব, তারপরে নিচেরটা আছে জব ব্যাংক, আর অনেকগুলো অপশন আছে। আপনার অন্যগুলো দেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট দেখবেন যে এটা জব ব্যাংক লেখা আছে। জব ব্যাংক অনেকগুলো লেখা আছে, জব সার্চ, ফাইন্ড অফ জব, ব্রাউজার সার্চ, এভরিথিং। আপনি জাস্ট যেটা কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট যেটাতে লোগো দেওয়া আছে জব ব্যাংক, ওইটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটা এন্টারপ্রাইজ আসবে, যেখানে লেখা আছে ইউর কেরিয়ার স্টার্ট হেয়ার। এখানে লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে যে ইউর কেরিয়ার স্টার্ট হেয়ার। দেখেন এখানে অনেকগুলো ভ্যাকেন্সি খালি আসছে, প্রায় অনেক 1,50,000 উপরে ভ্যাকেন্সি খালি আছে। আপনার জাস্ট আপনার ফার্স্ট আপনি এটা দেখতে হবে যে আপনার কোন কাজের উপরে এক্সপিরিয়েন্স ভালো আছে, কোন কাজটা আপনি ভালো জানেন, প্রপারলি জানেন। ঠিক আপনি ওইরকম একটা কাজের পজিশন আপনি এখানে সার্চ করবেন। যেমন আমার ওয়ারহাউস সুপারভাইজার কাজের অভিজ্ঞতা আছে 10 বছর। তারপর হচ্ছে যে আপনি ওই কাজটা সিলেক্ট করার পর আপনি লোকেশনে যাবেন, ওইখানে আপনি সার্চ করবেন অল কানাডা। কারণ আপনি কানাডার যে কোনো স্থানে আপনি জব ফাইলে করবেন আপনি এটার জন্য আর কি, বা কানাডার সব জায়গাতে কোন কোন জায়গায় ভ্যাকেন্সি খেলা আছে আপনি এখানে সার্চ করলে পাবেন। তারপর আপনি সার্চ বারে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখবেন যে আপনার ওই পজিশনে ভ্যাকেন্সি কতগুলো খালি আছে। বর্তমানে 366টা পজিশন খালি আছে ওয়ারহাউস সুপারভাইজারের বর্তমান পজিশন, মানে আমি যেই কাজের আমার অভিজ্ঞতা আছে। আপনি দেখেন এগুলো সবই রিসেন্টলি এখানে 2 টাইপে আপলোড করা আছে, বেস্ট মেস, তারপর হচ্ছে ডেট পোস্টেড। আমি ডেট পোস্টেড আপলোড সিলেক্ট করে নিতেছি, কারণ ডে বাই ডে আপলোড করা হয়, প্রতিদিন কতগুলো জব পজিশন আপলোড করা এখানে দেওয়া আছে। দেখেন এগুলো সবগুলো রিসেন্টলি আপলোড করা, এখন ডেটগুলো আপনি দেখেন মে মাসের 3 তারিখ 2024, খুব রিসেন্টলি আপলোড করা। তারপর আমি আপনাকে একটার ভিতরে ঢুকি, ওয়ারহাউস সুপারভাইজারে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন হয়েছে। দেখেন এখানে কোম্পানির নামও দেওয়া আছে যে কোন কোম্পানি এই কাজটার জন্য হায়ার করবে। তারপর জব ডিটেলস, লোকেশন দেওয়া আছে। তারপর হচ্ছে আপনাকে প্রতি কাজের জন্য পার ঘন্টা কত করে কানাডিয়ান ডলার দেওয়া হবে, এবং সপ্তাহে আপনার কত ঘন্টা ডিউটি, তারপর হচ্ছে কয়টা ভ্যাকেন্সি খালি আছে ইত্যাদি সব কিছু এখানে মেনশন করা আছে। তারপর হচ্ছে ওভারভিউ, আপনার কি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, তারপর হচ্ছে আপনার কী এক্সপিরিয়েন্স থাকা লাগবে, শিক্ষাগত যোগ্যতা, তারপর রেসপন্সিবিলিটি, এভরিথিং এখানে দেওয়া আছে। লাস্ট আপনি দেখেন হু ক্যান অ্যাপ্লাই ফর দিস জব, মানে কে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে সুন্দরভাবে লেখা আছে কানাডার রেসিডেন্ট অর পার্মানেন্টলি অর টেম্পোরারি রেসিডেন্ট।
মানে যার কাজের কানাডিয়ান সিটিজেনশিপ অথবা যে সেও অ্যাপ্লাই করতে পারবে, যার কোনো কানাডিয়ান সিটিজেনশিপ না সেও অ্যাপ্লাই করতে পারবে, সুন্দরভাবে এখানে লেখা আছে। সেকেন্ড, আমি ব্যাকে আসলাম, তারপর অন্য একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করে আপনার দেখাচ্ছি যে অন্য কোনো পজিশন খালি আসছে কিনা। আমি এখানে লিখলাম লেবার। লেবার ক্যাটাগরির কোনো পোস্ট খালি আছে কিনা আমি দেখতেছি। আপনিও আপনার পজিশন অনুযায়ী সার্চ করে নেবেন, অল ক্যানাডিয়ান জব, তারপর সার্চ বারে সার্চ করলাম, দেখতেছি কোনো পজিশন খালি আছে কিনা লেবার। অবশ্যই থাকবে, এত বড় একটা কানাডা কান্ট্রি, এতগুলো ভ্যাকেন্সি অবশ্যই থাকবে। আপনি দেখেন, আমি নিচে দেখতেছি এখানে লেখা আছে একটা লেবার রিলেশন অফিসার। তারপর দেখাচ্ছি, আপনি দেখবেন কোনটা আপনার জন্য মানে ভালো আর কি, আপনার কোন কাজের জন্য এক্সপিরিয়েন্স ভালো। আমি আপনাকে তারপর দেখাচ্ছি যে প্রিন্টারের কাজে কোনো ভ্যাকেন্সি খালি আছে কিনা। আমি লিখলাম প্রিন্টার, তারপর সার্চ বারে সার্চ করলাম, দেখেন প্রিন্টারও অনেকগুলো ভ্যাকেন্সি খালি আছে, অনেকগুলো, প্রায় 70টা, এবং এই সবগুলো রিসেন্টলি আপলোড করা। আপনি যদি প্রিন্টার হন আপনি দেখবেন কোনটা আপনার জন্য অ্যাভেলেবেল আপনি অ্যাপ্লাই করার জন্য। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রাইভার কাজে ভ্যাকেন্সি খালি আছে কি না ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ড্রাইভার লেগে সার্চ করলাম, দেখেন ড্রাইভার কাজেরও ভ্যাকেন্সি খালি আছে, আপনি যে কোনো একটা পজিশনে অ্যাপ্লাই করতে পারেন বা আপনি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি আজকে এতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের টাইম নষ্ট করবো না। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন এই পজিশনগুলোতে, আর কী কী ডকুমেন্টস আপনি সাবমিট করতে হবে। তো ওই অবধি ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনার, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও সুন্দরভাবে দেখতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।